আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আমি ডাক্তার এমাল মামুন, ভাইস প্রিন্সিপাল বেঙ্গল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল। বন্ধুরা, আজ আমি আলোচনা করব মেয়েদের বন্ধ্যাত্ব এই সমস্যা সমাধানের জন্য হোমিওপ্যাথিতে কি কি ওষুধ রয়েছে এবং এর লক্ষণগুলো নিয়ে। বন্ধুরা, মেয়েদের বন্ধ্যাত্ব একটি আসলে জটিল রোগ এবং এই রোগটি এমন একটি রোগ যেটি একটা মানুষের জীবনের সবথেকে বড় একটি ক্ষতির কারণ। তো এই রোগটি মূলত হয়ে থাকে বিভিন্ন কারণ রয়েছে, তার ভিতরে অন্যতম কারণ হচ্ছে মায়াজমেটিক ডায়াথিসিস প্রবলেম, যেগুলো যেমন টিউবারকুলোসিস মায়াজমেটিক ডায়াথিসিস, সাইকোসিস মায়াজমেটিক ডায়াথিসিস, এছাড়াও সিফিলিটিক মায়াজমেটিক ডায়াথিসিস। এই তিনটি মায়াজমেটিক ডায়াথিসিস যদি কারো থাকে বা মিক্স যদি থাকে, তাহলে তাদের এই বন্ধ্যাত্ব সমস্যা দেখা দিতে পারে। আসলে বন্ধ্যাত্ব সমস্যা পুরুষ এবং মহিলা উভয়েরই দেখা দিতে পারে। তো আজকে আমি শুধুমাত্র মহিলাদের বন্ধ্যাত্ব সমস্যার সমাধানের জন্য হোমিওপ্যাথিতে কি কি ওষুধ রয়েছে সে বিষয়ে আলোচনা করব। মহিলাদের বন্ধ্যাত্ব সমস্যার সমাধানের জন্য হোমিওপ্যাথিতে যে সকল ওষুধ রয়েছে তার ভিতরে প্রধান ওষুধই হচ্ছে মেডোরিনাম। মেডোরিনাম ওষুধটি মূলত তাদের জন্য বেশি ব্যবহৃত হয়ে থাকে যাদের বংশগত বা ব্যক্তিগতভাবে গনোরিয়া বা অ্যান্টিমায়াজমেটিক, সিফিলিটিক, অ্যান্টিমায়াজমেটিক, সাইকোটিক সমস্যা রয়েছে, তাদের জন্য বেশি ব্যবহৃত হয়ে থাকে। তো মূলত এটা আপনারা বুঝবেন কিনা আমি জানি না, তবে এটার কিছু লক্ষণ আছে। লক্ষণগুলো হচ্ছে এরকম যে এই মানুষটির মূলত ঋতুস্রাবটা সঠিকভাবে হয় না, সারা বছর ঋতুস্রাবের গোলযোগ লেগেই থাকে। কখনো কখনো অনেক দেরিতে হয়, কখনো কখনো দেখা যাচ্ছে যে 3 মাস, 4 মাস, 5 মাস পরেও হয়। আবার কখনো কখনো দেখা যাচ্ছে যে সঠিক সময় না হয়, কিছুদিন করে, প্রতি মাসেই কিছুদিন করে পিছিয়ে যায়। এই যে পিছিয়ে যাওয়া বা সঠিক সময় না হওয়া এবং প্রচণ্ড পরিমাণে ব্যথা হওয়া, যেটাকে বাধক বলা হয় আমাদের সামাজিক ভাষায়, এই বাধকের সমস্যা দেখা দেয়। তো এই ধরনের সমস্যা যদি কারো থেকে থাকে, ঋতুস্রাব সঠিক সময়ে হয় না এবং বাধক দেখা দেয়, এই বাধকের সমস্যার সাথে যদি কারো ঋতুস্রাবের এরকম গোলযোগ থাকে, তাহলে সেক্ষেত্রে তার জন্য মেডোরিনাম ওষুধটি ব্যবহার করতে হবে। বন্ধুরা, তো বাধক সমস্যার সমাধানের জন্য হোমিওপ্যাথিতে আরেকটি ওষুধ রয়েছে, সেই ওষুধটির নাম হচ্ছে সিপিয়া। সিপিয়া ওষুধটিও মূলত এই বাধকের জন্য বা বন্ধ্যাত্ব সমস্যার সমাধানের জন্য ভালো কাজ করে থাকে। তবে এটি বেশিরভাগ তাদের জন্য বেশি ব্যবহৃত হয়ে থাকে যাদের বাচ্চা পেটে আসে কিন্তু 2 মাস 3 মাস পরে বাচ্চাটা নষ্ট হয়ে যায়। এই যে বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে, বাচ্চা সঠিকভাবে গর্ভে ধারণ করতে পারে না, এই যে সমস্যাটা হচ্ছে, এই ধরনের সমস্যার সমাধানের জন্য মূলত সিপিয়া ব্যবহৃত হয়ে থাকে। আবার ওই সকল বন্ধ্যাত্ব সমস্যার সমাধানের জন্য এই সিপিআরটি ব্যবহার হয়ে থাকে যখন দেখা যায় যে রোগীর জরায়ু সংক্রান্ত সমস্যার কারণে মূলত এই বন্ধ্যাত্ব দেখা দিয়েছে, অর্থাৎ তার জরায়ু ছোট, অথবা জরায়ু সঠিকভাবে পরিপুষ্ট হয়নি, অথবা জরায়ু নিচে নেমে গিয়েছে। এ ধরনের কোনো সমস্যা যদি থাকে, সেক্ষেত্রে এই সিপিয়া ওষুধটি এই বন্ধ্যাত্ব সমস্যার সমাধানের জন্য ব্যবহৃত হয়ে থাকে। এছাড়াও বন্ধ্যাত্ব সমস্যার সমাধানের জন্য হোমিওপ্যাথিতে আরও অনেক ওষুধ রয়েছে, তার ভিতরে আরেকটি ওষুধ হচ্ছে নেট্টামিউর। নেট্টামিউর ওষুধটিও তাদের জন্য বেশি ব্যবহৃত হয় যাদের মূলত এই দীর্ঘদিনের বন্ধ্যাত্ব কিন্তু কোনোভাবেই কনসেপ্ট হচ্ছে না এবং রোগীর মনে মনোকষ্ট থাকে, প্রচণ্ড মনোকষ্ট থাকে, সে দীর্ঘ নিঃশ্বাস ফেলে এবং এই রোগীর একটা সময় এসে দেখা যায় যে তার শারীরিকভাবে কিছু পরিবর্তন দেখা দিচ্ছে, তার শরীরের উপরের অংশটা শুকিয়ে যায় এবং নিচের অংশটা স্বাভাবিক থাকে, অর্থাৎ তার গলার যে স্ক্যাপুলার যে হাড়গুলো রয়েছে, এই হাড়গুলোর এই জায়গা থেকে আস্তে আস্তে শুকিয়ে যায়, রোগীর চিকন হয়ে যায় উপরের দিক থেকে, কিন্তু নিচের দিকে তার স্বাভাবিক অবস্থায় থাকে। এবং রোগীর লবণের খাবারের যে লবণ জাতীয় যে খাবার বা লবণ, সরাসরি লবণ, এই লবণের প্রতি তার প্রচণ্ড আগ্রহ জন্মে এবং প্রচণ্ড তৃষ্ণা জন্মে লবণের প্রতি। সে দেখা যাচ্ছে লবণ, বিভিন্ন প্রকারের লবণ খায়, সরাসরি কাঁচা লবণ খায় বা প্রয়োজন হলে পরে সে খাবারের সাথে অতিরিক্ত লবণ খায় এবং তার মনোকষ্ট থাকে, তার তিতা খাবারগুলো তার খুব পছন্দ হয়। এই ধরনের সমস্যা যদি কারো থাকে বা এই লক্ষণগুলো যদি কারো থাকে, তার ক্ষেত্রে মূলত এই নেট্টামিউর ওষুধটি ব্যবহৃত হয়ে থাকে। বন্ধুরা, বন্ধ্যাত্ব সমস্যার সমাধানের জন্য মূলত একটি প্রপার চিকিৎসার প্রয়োজন হয়। তো এই জন্য আসলে এই যে আমি যেভাবে বলছি একটা দুইটা ওষুধ, এই একটা দুইটা ওষুধে অনেক সময় কারো কারো লক্ষণ কভার নাও করতে পারে। এছাড়াও আরও অনেক ওষুধ রয়েছে। তার ভিতরে বন্ধুরা আমি আরেকটি ওষুধের নাম বলবো, সেই ওষুধটির নাম হচ্ছে অরামিউল নেট্রিকাম।
মূলত এই অরাম্বিউ নাইট্রিকাম ওষুধটি স্বর্ণ থেকে তৈরি করা হয়। এই ওষুধটির লক্ষণ হচ্ছে যে রোগীর জরায়ু অপরিপুষ্ট থাকে, জরায়ু যেভাবে হওয়া দরকার সেরকম হয় না, অর্থাৎ তার জরায়ু যে ধারণ ক্ষমতা, এই ধারণ ক্ষমতার অভাব থাকে এবং জরায়ুটা তার সঠিক জায়গায় থাকে না, অর্থাৎ জরায়ুর মুখ পাকা থাকে, কারো দেখা যাচ্ছে যে জরায়ু ছোট থাকে এবং এই রোগীর মৃত্যুর একটা আকাঙ্ক্ষা থাকে, সে চায় যে সে যদি পারতো তা আত্মহত্যা করতো, এরকম কিছু মন মানসিকতা থাকে, সে বেঁচে থাকতে তেমন তার আগ্রহ থাকে না। এবং এছাড়াও তার সাদা সিরাপ থাকতে পারে এবং জনিতে এই সাদা সিরাপের কারণে চলে যায়, হেজে যায়, এরকম বিভিন্ন রকমের সমস্যা থাকে। তো এই ধরনের সমস্যা যদি থাকে তার ক্ষেত্রে মূলত এই অরাম্বিউ নাইট্রিকাম ওষুধটি ব্যবহৃত হয়ে থাকে। এছাড়াও হোমিওপ্যাথিতে অ্যান্টিমায়াজমেটিক অনেক ওষুধ রয়েছে। তো এই সকল লক্ষণের উপর ভিত্তি করে মূলত এই ওষুধগুলো সিলেকশন করতে হয়। এই জন্য একজন রোগীর A to Z অনেক লক্ষণ নিতে হয়। তো সেই সকল লক্ষণ মিলিয়ে কোনো ডাক্তার যদি কোনো রোগীকে নিয়মিত একটা প্রপার চিকিৎসা দেয়, তাহলে আল্লাহ যদি রহমত করে ইনশাআল্লাহ তার এই বন্ধ্যাত্ব সমস্যার সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।